তিল 3টে করে মুট করবেন, বাইরে মায়ের সিংহ আছে ওখানে বাইরে ফেলে দেবেন, বাদ বাকি কালো তিলটা আর ঘিটা মাকে দান করবেন অমাবস্যার দিন। ঠিক সন্ধ্যে 7টার সময় মায়ের অন্ধকার আরতি হবে। বলা হয় অন্ধকার আরতি যখন মায়ের হয় তখন মা কাউকে খালি হাতে ফেরায় না, তখন কেউ চাওয়া জিনিস মা কাউকে ফেরায় না। একটা জিনিস জানবেন, কোনো মানুষের হাতে কোনো ক্ষমতা হয় না, শুধুমাত্র মা দয়া করতে পারে। আপনি ভাবছেন একটা ফুল ঠিকালে ঠিক হয়ে যাবে বা এটা করে ঠিক হবে, কিছু করে কিছু হবে না। ওর দয়া ওর কি তাছাড়া কিচ্ছু হয় না। আমিও মিথ্যা, এই জগতের প্রত্যেকটা মানুষ মিথ্যা, সত্য হলো তার চরণতল। তাই বিশ্বাস করো, আমার যেটা অভিজ্ঞতা সেটা বলছি। তোমার যে বাড়ির মা তিনিই হল শ্যামসুন্দরী মা। যে নিজের মাকে ভালোবাসতে পারে না সে তার কোনো মা পুজো গ্রহণই করে না। তাই তোমরা যারা এখানে ঢুকতে পারছো তারা এখানে ঢুকতে পারছো অনেক পবিত্রতম হয়ে গেছো। খেলাটালি করে এমনি করে মাকে দেখতে হবে এমন হয় না। একটা জিনিস জানবে, এই সামনে যে দাঁড়িয়ে আছে, যে পেছনে দাঁড়িয়ে তাকে মাই দাঁড়িয়ে দিয়েছে। এই বাড়ির মালকিন হলো মা, মায়ের ইচ্ছাতেই সবকিছু হয়। তাই যে নিজের বাড়ির মাকে সম্মান করে না আর মাকে অনেক করে পুজো দেয় তার পুজো মা নেন না। নিজের মাকে আগে ভালোবাসে, তবেই মায়ের দিন পুজো দিতে পারবে। আমি যেটা সত্য আমার যে অনুমতি বলছি সেটাই বলছি। আপনি ভাবলেন এটা ফুল টিকালাম, ফুল টিকালাম সে সুস্থ হয়ে যাবে, এটা ভুল। দিদি আমি একটু কথা বলছি তো, আমি কথা বল, তুমি একটু আস্তে আস্তে কথা বলো। আপনি ভাবলেন এটা ফুল ঠেকালেন ঠিক হয়ে যাবেন বা এটা করলেন ঠিক হয়ে যাবেন, এটা ভুল। ফুলও ঠিক হয়, ফুলে ঠেকালেও ঠিক হয়, সেটা ওর দয়াতে, আমার দয়াতে না, মানুষের দয়াতে না। কেউ একটা এমন ঠিকই দিল কিছু বা একটা কিছু দিয়ে দিল, মিষ্টি খাই দিল, ঠিক হবে তা নয়। হয় যদি ও দেয়, ও সেটা দেয়, সেটা ও আর আমি আর আপনি, তার মাঝখানে আমি কেউ নয়। সেটা আপনি আর ও দুজনেই এক। আপনি সন্তান, উনি মা, চাইলেই মা দিবে। তার জন্য মাঝখানে কোনো মানুষকে দরকার হয় না মায়ের। তাই বারবারই বলছি, কোনো মানুষকে বিশ্বাস করবে না, কেউ কিছু পারে না, শুধুমাত্র মা পারে দিতে পারে। তাই বিশ্বাস করে ভক্তি হচ্ছে মায়ের প্রতি, আর কারো প্রতি না। আমি সত্য কথা বলছি, এখানে এসে সত্যি তোমাকে বলছি, মরা মানুষ জীবন ফিরে পায়। হয় মা পারে, মা পারে। ডাক্তার বলে দিচ্ছে বাঁচবে না সে মানুষটাকে, সে মানুষটা সুস্থ হয়ে গেছে। কি করে হয়েছে? মাকে বলেছে মা আমার যেন সিঁদুর মা অক্ষয় থাকে, মা তোমাকে আমার বাঁচাতেই হবে, হাওয়া করে রেখে দিয়েছে। মা শুনেছে তার ডাক, ডাক্তার বলেছে যে বাঁচবে না, 7 দিন টাইম দিয়েছে, মারা যাবে, তার বাড়িতে নিয়ে চলে এসেছে, সেই মানুষ সুস্থ হয়ে গেছে। বুঝতে পারছেন? মা পারে, মা সবটা পারে। তোমরা যদি তোমাদের জীবনে কোনো গ্রহদোষ থাকে, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, সাহিত্য দোষ, তো অবশ্যই মাকে 28টা শনিবার দর্শন করো। শুধুমাত্র 28টা শনিবার, 28টা শনিবার মাকে দর্শন করলে কি হবে? তোমাদের জীবনে চলাকালীন যত রকম গ্রহদোষ আছে, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, যত রকম দোষ, সব গ্রহদোষ থেকে তুমি বেরোতে পারবে শুধুমাত্র মাকে দর্শন মাত্র। তোমার পুজোও দিতে পারবে, যার সামর্থ্য নেই সে পুজো কি করে দেবে? একটা জিনিস জানবেন, আপনি ভালো থেকে ক্যাডবেরি নিয়ে এসছেন আর একজন কিছু আনতে পারেনি, কিন্তু তার ভক্তি এতটা, তার ভক্তি মায়ের চরণে পৌঁছাবে, বড় চকলেটটা মায়ের চরণে পৌঁছাবে না। তাই ভক্তি দিতে হবে মাকে, ভক্তি হবে মাকে রাখতে হবে, তবেই হবে। সত্যতা বলছি। যে যেখানে দাঁড়িয়েছে এখানে ঢুকতে পেরেছে মানে এটাই ভালো। তাদের এখন ফাঁকা। দুপুরে কি ভিড় ছিল বৃহস্পতিবার মায়ের মন্দিরে, আজ পর্যন্ত আমি মানে যে মা সুখী আসতে থাকতো, মা তো সুখী আসলে প্রথম থাকতো, ওখানে আমি কোনোদিন এরকম ভিড় দেখিনি। আচ্ছা যা বিভৎস ভিড় ছিল, সারাদিন মানে শনিবারকে টেক্কা দিবে এরকম ভিড় ছিল। তাই অবশ্যই তোমরা ফাঁকার মধ্যে দর্শন করছো। তোমরা নিজে দেখো, আমি কথা বলছি, কত সুন্দর মন্দির শুনছো, আমি কথাটা বন্ধ করবো আর তোমার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে। কি হবে? বাচ্চার মতো করো না, তোমরা বাচ্চাদের মতো কথা বলতে অনেক বড়, তোমরা বড় বাচ্চাকে শেখাবো, এই করবো, এই দুষ্টুমি কথা, তোমার তো দুষ্টুমি করছো মায়ের মন্দিরে এসে, এরকম করো না। যে যেখানে দাঁড়িয়ে আছো জেনে আসবা, সেটা মায়ের কৃপা, মায়ের দয়াতেই দাঁড়িয়ে আছো। যে দেখতে পাচ্ছে সেটাও মায়ের ইচ্ছাতে, যে দেখতে পাচ্ছে না সেটাও মায়ের ইচ্ছাতে। আর যারা দেখতে পাচ্ছেন না একান্ত, তারা রাগ করবেন না, এরা মানে আরতি হবে, তারপরে এরা বেরোবে, তখন আপনারা দর্শন পাবেন, প্রত্যেকে দর্শন পাবেন। কেউ ঠেলাঠেলি করেন না, ঠেলাঠেলি তোমাদের কষ্ট লেগে যাবে, পায়েটাই লেগে যাবে, পায়ে আবার ডাক্তার দেখাতে হবে, আবার টাকা খরচ হবে, তার একটু শান্তভাবে দাঁড়ানো ভালো না? কোনোদিন এটা জানি আবার একটা সত্য বাস্তব কথা বলে এখন, কোনোদিন মন্দিরে কোনো ঝামেলা করবেন না, সেটা জীবনে শত গুণ হয়ে আসে। বারবার বলে কোন এই মন্দিরে বলে কোনো মন্দিরে যেখানে কোনো মানুষ ঠেলা মেরে দিল, মা তুমি আমাকে কষ্ট দিলাম এইভাবে, ওকে বলে দেখবেন একবার, ওকে একবার বলে দেখবেন, ও শোনে যে তোর আমার পর এতটা অভিমান হলো, ও শোনে। মায়ের ফার্স্ট জন্মদিন আমাদের মন্দিরে কতটা কষ্টের দিন এসেছিল দেখেছিলে? আমাদের একটা মুহূর্ত আমাদের ছাড়েনি, মা আমাদের সঙ্গে সবসময় ছিল। আমি আজ পর্যন্ত দেখিনি কারোর জন্য মা আমাকে বেরিয়ে যায়, আমাদের জন্য মা বেরিয়ে এসছে, আমাদের ভালোবাসাতে। মা সবটা পারে, মা সবটা জানে যে কে কতটা মাকে ভালোবাসে। তাই বলছি, তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখানে তোমাদের কথা মা শুনবেন। শুধু আমরা বলি মা আমাকে এটা দাও, ওটা দাও, হয়ে গেল। মাকে বলতে হয় মা তুমি কেমন আছো, মা ভালো আছো, কতদিন পর তোমাকে দেখলাম মা। মাকে আমাদের শুধু একটাই জিনিস দিতে পারবো, মায়ের আমাদের চোখের জল দিয়ে মায়ের পাটা ধুয়ে দিতে, আর কিচ্ছু দেওয়ার নেই।
একবার এসে তোমাদের প্রত্যেকে বললাম অমাবস্যা দিন মাকে দেখবে। এই সময় মা জীবন্ত হেঁটে, আমি তো দেখেছি, শুধু তো আমার মা নয়, তোমারও তো মা, সবারই তো মা। তোমরা প্রত্যেকে মাকে দর্শন পাবে ওই অন্ধকার আরতির সময়। কিন্তু অন্ধকার আরতি দর্শন করা, এই যেখানে দাঁড়িয়ে আছো, এটা তো কিছুই ভাগ্যের ব্যাপার না, ওটা বিশাল ভাগ্যের ব্যাপার। আগের অবস্থা কোনো সাধারণ অবস্থা ছিল, কোনো বিশেষ অবস্থা না, যে 700 মানুষ, কমসে কম 700 মানুষ দর্শনই পায়নি মায়ের। তাই হাতে টাইম নিয়ে আসতে হবে, ওকে বলতে হবে, রাখতে হবে যে মা আমি যখন দর্শন পাই, মা যেন তোমার কৃপা পায়। কিছু করে কাউকে ঝামেলা করে দেখতে দাও এরকম করে কিচ্ছু করে হবে না। এখানে সেই জিনিস চলবে না, কারণ এখানকার মালিকিন তিনি। এই কথা তুমি হয়তো জোর খাটিয়ে জিতে যেতে পারবে, কিন্তু এটার 100 গুণ বেশি ফল প্রাপ্তি করতে হবে। তাই সবাই শান্তভাবে দাঁড়াও, এবার আরতি দেখো। জয় মা শ্যামসুন্দরী। আর মায়ের